নবীদের জীবনে নিয়ে অনেক টিভি সিরিজ পর্যন্ত বানায় না? প্রায় সব নবীকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, অতীতের ইতিহাস নিয়ে টিভি সিরিজের মধ্যে কতগুলো জঘন্য কাজ জড়ি। এক নম্বরে এই যে নবী হিসাবে তুমি যারে দাঁড় করালা সামনে, মানে অভিনেতা, বাস্তবে তো সে নবী না, অভিনেতা। কাউরে বানালা ইউসুফ, কাউরে বানালা মুসা, কাউরে বানালা ঈসা। এই যে একটা ফাসেক অভিনেতাকে, অভিনেতা কারা হবে? বড় পীর মাশায়েখ, বড় আল্লাহর কোন ওলি, বড় কোন আলেম না, ফাসেক সারা বছর হয়তো মদ খায় আর অন্যান্য শুটিং করে, এখন এখানে দাওয়াত পেয়েছে তো এখানে এসে শুটিং এ দাঁড়িয়েছে। এই যে কোন ফাসেক লোককে দাঁড় করালা, মুখেও হয়তো দাড়ি নাই, একটা আলগা দাড়ি লাগিয়ে নিয়েছে নবী সাজার জন্য, এটার দ্বারাই তো নবুয়তের শানে বেয়াদবি হয়ে গেছে। এরপর আরো যা কিছু হবে, বাজনা তো চলবে, আর নারী চেহারা না দেখালে কি সিনেমা হয় না? ইসলামের ইতিহাস লেখুক আর যা লেখুক, এমনকি বাংলাদেশ ইসলামের ইতিহাস নিয়ে যে সমস্ত উপন্যাসগুলো বাজারে চলে, ইমানদীপ্ত দাস্তান, ইনায়েতুল্লাহ আলতামাশ, নসিম হেজাজি, এই বইগুলোতে একসময় রমরমা বাণিজ্য ছিল। প্রতিটা বইয়ের মধ্যে প্রেম আর প্রেম আর প্রেম। এই বইগুলো যারা পড়ে, মানে এমন একটা থিম মাথায় গেঁথে যায় যে বড় বড় বীর মোহাম্মদ বিন কাসেমি হোক, তারেক বিন জিয়াদি হোক, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী হোক, অথবা আর যেই হোক না কেন, ওই জামানায় মনে খালি সবার কাম ছিল ঘুমায় খালি প্রেম করত, আর জিহাদে যাওয়ার আগে তার গার্লফ্রেন্ডের থেকে একটা বিদায় নিত যে দোয়া করো যাতে আবার ফিরে আসতে পারি, এরপর স্বাধীন দেশে তোমাকে যাতে বধূ করে ঘরে তুলতে পারি, দোয়া একটা করে দিত। এরপর গিয়ে ময়দানে যুদ্ধ করত। যুদ্ধের মধ্যে আবার বিভিন্ন আজগবি কাহিনী এক এলাকায় গিয়েছে, একজনের দিকে চোখ পড়েছে, এই হয়েছে সেই হয়েছে, মারেফতি কাজ কারবার আর কি। এরপর শেষে আবার এসেছে, স্বাধীন দেশে বধূ করে ঘরে তুলেছে, ওই ঘর আলোকিত করে বাচ্চা একটা ফুটেছে, নাউযুবিল্লাহ। প্রতিটা বীরকে পচিয়ে ফেলেছে বাংলাদেশের লোকেরা তাদের জীবনকে কেন্দ্র করে উপন্যাস লিখতে গিয়ে। এখন যদি আপনি 10 জন মুসলমানকে জিজ্ঞাসা করেন অমুক অমুক বীরের কয়েকটা জীবনীর নাম বলো তো, দেখবেন ইতিহাস ভিত্তিক জীবনীর নাম কম বলতে পারবে, উপন্যাস ভিত্তিক বানোয়ার জীবনীর নাম বেশি বলতে পারবে। না হলে কয়জন লোক আছে সালাহুদ্দিন আইয়ুবীর উপর লেখা বিশুদ্ধ অথেন্টিক ইতিহাসের বইয়ের নাম বলতে পারবে, কিন্তু এই যে উপন্যাস যেগুলো আছে নাম সবাই বলতে পারবে, অথচ উপন্যাস মানেই কল্পনা। এখানে যদি বাস্তব থাকে 20%, 80% আছে কল্পনা। তাহলে কি পরিমাণ বানোয়ার জিনিস ছড়িয়েছে এই দেশে।